গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি এবং আমার ছেলেও ভালো আছে, অনেক ভালো আছে। কালকে রিমোনাজেরটা দুবার চালিয়েছিলাম, তারপরেও শ্বাসকষ্ট হয়েছে। হওয়ার পরে আমি ওষুধ দিচ্ছিলাম, তারপর ঘুমোতে পারছিল না, কাশছে, যখনই শুচ্ছে কাশছে। এবার সর্দি এলো, সর্দি একটুখানি ওই কী দিল ওটাকে, ভেপার, তাই তো? জল গরম করলো, করে পেপার দিল। এবার কেউ তো বিশ্বাস করবে না, আমি জানতাম না, সত্যি কথা বলতে না তো, সোমনাথ বলেছিল। এবার ছেলেকে যতবারই পেপারটা দিতে যাচ্ছেন ততবারই ও চিৎকার চেঁচামেচি করছে, মানে কাঁদছে আর কি, নেবে না বলে। কালকে সর্দি এসে জোর করে দুপুরবেলা দিয়ালো, মানে ওটার পর থেকে ও কাশিটাও ওর বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসটাও ঠিকঠাক করে নিচ্ছে, ঘুমোচ্ছে। পেপারটা যদি আগে দিতাম না, আমার এতটা বাড়াবাড়ি হতো না। তো যাই হোক, ভগবানের কৃপায়। আর ছোটদিকে অনেক অনেক ধন্যবাদ। ছোটদি না এলে কিন্তু আজকে এরকম ছেলেটা ঠিক হয়ে হতো না, মানে নিঃশ্বাস দিতে পারছে না, বসতেও পারছে না, এত কাশছে। আর আমার বরটা দেখো, দেখতে পাচ্ছ, এই যে ওই দেখো, ওকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। তোমার কথা শুনতে পাচ্ছে না। তো চলো, দিয়েছো, ওকে দিয়েছে? ও বিস্কুট আনা হয়নি। ও আমি এদিকে মেন কথাটাই বলা হয়নি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেকে বলেছো আমার ছেলে সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে ঠিক হওয়ার পাশে, কেমন? তো চলো, আমি এখন এখানে দেখো ছানা করছি। এই ছানা না ছানা কোনটা? ছানা। অনেকে এটা কিন্তু কমেন্ট করে। দাঁড়াও, আমি এটাকে এই দেখছি ভিনেগার দিয়ে ছানাটা কাটাচ্ছি। পা বসতে নেই, বুঝছি কি। ছেলেকে দুধ দিতে বারণ করেছে, সর্দিওয়ালা দুধ দিও না, দুধ দিলে মানে ঠান্ডা লেগে যাবে। চিপে দিয়েছি। লেবু দিয়ে অনেকে কাটায়, এবার কি বলতো, লেবুটা আমার কাছে নেই, আমি এই ভিনেগারটা রেখে দিই, সহজভাবে এটা কাটানো হয়ে যায়। তো এখানে আছো তো, একটু দেখো না, রান্নাঘরে যাই। আর এই পাশে রান্নাঘরে দেখো, আজকে তেমন মিষ্টি নেই, ফলও নেই, কারণ যেহেতু কালকে সোমনাথ অতটা ফল টল আনি। ছেলেটার শরীর খারাপ, তো রাতে দুপুরবেলা চলে এসছে। আর জানো তো, কালকে দুপুরবেলা সেভাবে রান্নাবান্না কেউ করিনি। রাত্রেবেলা করেছিলাম, রাত্রেবেলা আলুর পরোটা করেছিলাম। আর দুপুরবেলা ওই তো করেছিলাম, ওই শুক্তো একটু করেছি, ওই টুকটাক করে রান্না করা হয়ে গেছে, সেরকম রান্না করিনি। আর ছেলেকে বললাম, ভাত করেছিলাম, কিন্তু কুকারে ভাত করে ছেলেকে ভাত খাবো না, ডালিয়া খাবো। যাই কপাল ভালো, ডালিয়া, আলু ভাজা আর ডিম দিয়ে কালকে দিয়েছিলাম ছেলেকে খেতে দুপুরবেলা। তো রাত্রেবেলা সন্ধ্যাবেলা আমাকে একটু আলু পরোটা করে দাও, তো রাত্রে আলু পরোটা করেছিলাম, পরে দেবো আজকে, ঠিক আছে? আর দেখো, এপাশে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে কষছি, টমেটো দিয়ে পটল আলুর ঝোল করবো আজকে, যেটা বলছিলাম আর কি। কালকে সেরকম বাজারও করা হয়নি, আর তোমার ফল বা মিষ্টিও আনা হয়নি। ওটা না, মিষ্টি এনেছিল সোমনাথ, ছেলে ল্যাংচা লেডিকেনি খেতে চেয়েছিল বলে ভাজা মিষ্টি, তাই সোমনাথ এনেছিল ছানার জিলিপি আর একটা কি, সেটা রাত্রে খাওয়া হয়ে গেছে পরোটার সাথে, ঠিক আছে? তো আজকে সেটা মিষ্টি নিয়ে যে ছানাটা করে দিচ্ছি। আর এই দেখো, আলু পটলটা ভেজে রেখেছি, আর এখানে মশলা কষাচ্ছে, আর এই পাশে দেখো নিচি করে রেখেছি, ঠিক আছে? তোমরা এটা বন্ধ করে দাও, হয়ে গেছে। হ্যাঁ, এটা বন্ধ করে দাও। ছেলে এখনো ঘুমোচ্ছে, ঘুমোক, মানে দুদিন ধরে পরপর ঘুমোতে পারেনি, ঠিক আছে? ঘুমো। আর আজকে আমি স্কুলে পাঠাবো না, কাল থেকে স্কুলে পাঠাবো। স্কুলে না পাঠালেও হবে না গো বন্ধুরা, সামনে এক্সাম তো। তো চলো, আমি রান্না বান্না করে নিই, টিফিন দেওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। কেমন? ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।